15 বছরে বহু কনস্টিটিউন্সিকে তছনছ করে দেওয়া হয়েছে। আজকে কিছুটা সুখবর আছে সকালবেলা, কারণ প্রত্যেকদিন তো আমরা আধা আধা কথা বলতে পারি, কিন্তু আজকে একটা বিষয়ে আমরা প্রায় ঐক্যমত্যে পৌঁছেছি। সেটা হচ্ছে আজকে যে কয়েকটি বিষয়ে আলোচনার জন্য রাখা হয়েছে, তারপরে 1 নম্বর ছিল ডিলিমিটেশন। আমাদের কনস্টিটিউন্সিগুলোতে সীমানা নির্ধারণের যায়নি, এটা আমাদের সংবিধানের 119-এ এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে এবং এখানে ক খ গ ঘ আরও অনেকগুলো সাবসেকশন এখানে বলে যে বিষয়টা আজকে হয়েছে সেটা হচ্ছে ডিলিমিটেশনের জন্য আগে নির্বাচন কমিশনেই একান্তভাবে এই কাজটি করবে। এখানে স্বচ্ছতার জন্য একটু পরিবর্তন আসছে, যে একটা স্পেশালাইজড কমিটি হবে, সেই কমিটি নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, সুপারিশ করবে। এইবার যে নির্বাচনটি হবে ইমিডিয়েট যে ইলেকশন, ত্রয়োদশ ইলেকশন, এই ইলেকশনের জন্য আমাদের বা কমিশনের প্রস্তাবনা ছিল যে একটা বিশেষজ্ঞ কমিটি করবে ইলেকশন কমিশনের আওতায় অধীনে। যেহেতু সময় কম, সেখানে এর ভিতরে ভিন্ন কোনো চিন্তা করার সুবিধা নেই, সেই জন্য ত্রয়োদশ নির্বাচনে একটি বিশেষজ্ঞ কমিটি নির্বাচন কমিশন নিজেই গঠন করবে এবং তাদের সুপারিশ ক্রমেই তারা ডিলিমিটেশনটি করবে। আপনারা জানেন যে বিগত 15 বছরে বহু কনস্টিটিউন্সিকে তছনছ করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র কিছু ব্যক্তির নির্বাচনের সুবিধা করা হয়েছে। আওয়ামী লীগের পিরিয়ডে এরকম বহু পরিবর্তন হয়েছে, আবার আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকে এটার বিরুদ্ধে আপিল করেছে, মানে যে যার সুবিধা মতো করে ফেলেছে। তো এই জন্য ডিলিমিটেশনের ইস্যুটা এবার স্বচ্ছ, সুস্থ এবং সঠিক হওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি একটি বিষয়, কারণ এটার মাধ্যমে রেজাল্ট আউট হয়ে ডিফারেন্ট হয়ে যায়। তো এই জন্য আমরা বলেছি এবার under the election commission, under the supervision of the election, under the decision of the election, ইলেকশন কমিশন একটা বিশেষজ্ঞ কমিটি হবে, তারা তাদেরকে অ্যাডভাইস করবে এবং তারা যাবে। এবং আপনারা জানেন যে ডিলিমিটেশনের জন্য অনেকগুলো এক্সপার্ট কাজ করতে হয়, জরিপের কাজ যারা এক্সপার্ট তাদের করতে হয়, তারপরে ভৌগোলিক অঞ্চলকে কীভাবে অ্যাডজাস্ট করবে সেজন্য এক্সপার্টের প্রয়োজন হয়, ভোটের আনুপাতিক দিকগুলো আছে সেগুলোর উপরে এক্সপার্ট হোক লাগে। তো সব মিলিয়ে ইটস এ ভেরি স্পেশালাইজড কমিটি। আমরা একটা নীতিগতভাবে আমরা একমত হওয়ার চেষ্টা করছি, বাকিটা টেকনিক্যাল বিষয় এখানে আলোচনা হতে পারে বা পরে আরও বিশেষজ্ঞ লোকদেরকে নিয়ে আলোচনা। আরেকটা আলোচনা ছিল যে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে কারা নিয়োগ পাবেন সেই বিষয়টা তো আনসলভ ছিল, তার আলোচনা যেটা ছিল এটার সাথে অনেকে বলছেন যে আজকে এই বিষয়টাও জড়িত, কারণ ওই নির্বাচন কমিশন নিয়োগ কিভাবে হবে ওই বিষয়টা যদি সুরাহা না হয় তাহলে এটা কমিশনের আওতায় থাকবে নাকি কিভাবে? আজকে জানেন যে আমাদের যে এনসিসির কথা বলা হয়েছিল, ন্যাশনাল কনস্টিটিউশন কমিটি, এটার ব্যাপারে আমরা প্রায় সকলে আমরা একমত হয়েছি, আরও আগে আজকে আলোচনা হয়। সেখানে সকলে একটা বিষয়ে একমত হয়েছি যে নামটা একটু পরিবর্তন করে দিতে হবে, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধকরণ যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলার নিয়োগ কমিটি এভাবে এটাকে চেঞ্জ করেছে, এখানে আমরা একমত। আরেকটা বিষয় ঐক্যমত্য হয়েছি যে সংবিধানে একটা বিশেষজ্ঞ কমিটির ব্যাপারে এটা উল্লেখ থাকবে যে আদমশুমারি যেটা করে আমাদের দেশে অলমোস্ট আফটার 10 ইয়ার্স, এরকম আদমশুমারির পরেই ডিলিমিটেশনের জন্য একটা বিশেষজ্ঞ কমিটি থাকবে, যেটা একটা সাংবিধানিক কমিটি হিসাবে কাজ করবে, সাংবিধানিক অন্তর্ভুক্ত এবং এই কমিটি স্বাধীন হবে এবং বিশেষজ্ঞদের দ্বারা এটা গঠিত হবে। বিশেষজ্ঞ কারা কারা থাকবে এই বিষয়ে আমরা আজকে বেশি আলোচনা করিনি, কারণ এই কমিটি এই হাউসটা হচ্ছে নীতিগত সিদ্ধান্তের বিষয় এখানে আছে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ডিসিশন আজকে আমরা নিয়েছি পার্মানেন্টলি, যে আদমশুমারির পরেই ডিলিমিটেশন হয় এবং সেই জন্য এটা নির্বাচন কমিশনের বাইরে ইন্ডিপেন্ডেন্ট একটি কমিটি গঠন করা হবে। কমিশন প্রস্তাব করেছিল এটার নাম হবে কমিশন নামের শেষে, এ নিয়ে অনেকে আপত্তি করেছেন।
তো সেক্ষেত্রে যা কমিশনের জায়গায় 17টা কমিটি দিয়ে আমরা সকলে ঐক্যমত হয়েছিলাম। এখানে জামাত ইসলামী বাংলাদেশ কমিশনের যে প্রস্তাব ছিল সাংবিধানিক কমিটি এবং কমিশন, এটাতে আমরা একমত ছিলাম, কিন্তু বিএনপির পক্ষ থেকে এটাকে সংবিধানের সংযোজন করার ব্যাপারে তারা দ্বিমত পোষণ করেছিল। তারা একটা আইনের মাধ্যমে এটা করার জন্য বলছিলেন, আমরা পরে দীর্ঘ আলোচনার পরে বিএনপি তার স্ট্যান্ড কিছুটা পরিবর্তন করেছে ঐক্যের জন্য এবং রাজি হয়েছে যে সংবিধানে এটা সংযোজিতভাবে